দর্শক, তারেক রহমানের নির্বাচনী পথসভার খবর জানাতে রাজধানীর বনানী মাঠ থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী সাইফুল রিপন। সাইফুল, আমাদেরকে জানাবেন পথসভায় জনসমাগম কেমন দেখছেন এবং তারেক রহমানের কি কি কর্মসূচি রয়েছে? তো বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের এই জনসভায় অংশগ্রহণ করবেন বেলা 11টা নাগাদ, এবং এরই মধ্যে কিন্তু তার এই জনসভায় অংশগ্রহণকে কেন্দ্র করে এই এলাকাটির সহ আশেপাশের যে বিভিন্ন এলাকা রয়েছে সেই এলাকার বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা ইতিমধ্যে আসতে শুরু করেছেন। এবং আপনি জানেন যে এর আগে ঢাকার বাইরে সফর শেষ করে তিনি কিন্তু গতকাল থেকে ঢাকার বিভিন্ন সংসদীয় আসনগুলো রয়েছে সেই সংসদীয় আসনগুলোতে তিনি নির্বাচনী পথসভায় বক্তব্য রাখছেন এবং বিএনপির পক্ষে কেন জনগণ ভোট দেবে সেই যুক্তি যেমন তুলে ধরছেন, তেমনি দলের মনোনীত প্রার্থীদের তিনি পরিচয় করিয়ে দিচ্ছেন এই জনসভাগুলোর মধ্য দিয়ে। আমরা এই মুহূর্তে কথা বলবো যুব দলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না। তিনি শুরু থেকেই এই জনসভাগুলোর সাথে ছিল এবং তার সাথে আমরা কথা বলে জানার চেষ্টা করব যে এই সভাগুলোর মধ্য দিয়ে আপনারা কি বার্তা দিতে যাচ্ছেন। এই সমাবেশগুলোর মধ্যে ইতিমধ্যে যে বার্তা চেয়ারম্যান মহোদয় দিয়েছেন জনাব তারেক রহমান, যে বাংলাদেশের মানুষের উন্নত জীবন, মানুষের যেই ন্যায্য যেই সুযোগ সুবিধা পাওয়া কথা একটি রাষ্ট্রের কাছে, সেগুলো উনি নিশ্চিত করবেন। এর মধ্যে কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, স্বাস্থ্য, চিকিৎসা, পরিবেশ, সমস্ত পরিকল্পনা কিন্তু ওনার আছে। এবং সুশাসন, জবাবদিহিতা এবং দুর্নীতিকে নিয়ন্ত্রণ করে দুর্নীতিকে জিরো পর্যায়ে এনে আগামীর বাংলাদেশকে উনি গড়বেন এবং এই বাংলাদেশ হবে সবার বাংলাদেশ। অসংখ্য ধন্যবাদ আপনাকে। যেমনটি শুনছিলেন যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান যে বিভিন্ন জনসভাগুলোতে বক্তব্য রাখছেন, তিনি কিন্তু যুক্তি তুলে ধরছেন যে কেন জনগণ বিএনপিকে ভোট দিবে এবং বিএনপিকে ভোট দেওয়ার মাধ্যমে দেশ পুনর্গঠন করার যেই বিভিন্ন পরিকল্পনাগুলো সেই পরিকল্পনাগুলো তুলে ধরছেন। এবং তিনি যেটি বলছেন যে শুধু ভোট প্রয়োগ করলেই হবে না, কাকে ভোট দিতে হবে সেই সঠিক মানুষটিকে বেছে নিতে হবে জনগণকে। এমন বার্তাগুলো নিয়ে কিন্তু এই জনসভাগুলোতে অংশগ্রহণ করছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এবং আজকে বেলা 11টায় এই জনসভায় অংশগ্রহণ করবেন তিনি এবং এর পরবর্তীতে আরও 7টি সমাবেশে অংশ নেওয়ার কথা রয়েছে তার। তো এই ছিল আমার কাছে এখানকার সর্বশেষ পরিস্থিতি। তোয়া।